আপনার থেকে ওইটাই আপনি সরকার এই জন্য মারছেন। আজকে পঞ্চম থেকে মারছেন, আমরা প্রতিরোধ করছি, আপনার আগে মারছেন। কয়টা ভিডিও করতে দেখবেন, কয়টা দেখেন। আমরা আজকে নিয়ে পঞ্চম দিনের মতো আপনার থেকে ওইটাই আপনি সরকার এই জন্য মারছেন। আজকে পঞ্চম দিনের মতো আমরা চেয়েছিলাম কেন বাধা দিলেন? আমাদের জন্য সুবিধা হবে, আমরা কথা বলতে পারবো। আপনারা যান, আমি কমিউনিকেট করে দিচ্ছি। ঠিক আছে, আপনি পাগল। প্রধান উপদেষ্টা তো এই উপদেষ্টাগুলো রাখা হয়েছে কি জন্য? প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করার জন্য। আগেই যদি প্রধান উপদেষ্টার কাছে যায় তাহলে সামনে দিকে না, প্রটোকলের অনেক বিষয় আছে, ওইখানে এসএসএফ এর বিষয় আছে, অনেক বিষয় আছে, ওখানে কি আমি করতে পারবো? আমাদের যে পদ যেগুলো আমাদের সেই পদে যদি আমাদের চাকরি দেওয়ার জন্য গবেষণা লাগে, উপদেষ্টা যদি বলে আমাদের যে লিডিং মিনিস্ট্রি উপদেষ্টা যদি বলে যায় এটাকে গবেষণা করতে হবে, তারপরে আমরা কি করবো এটা বলেন। তারপরেও কি মানে তার কাছেই যাবো না, এখন অন্য কার কাছে যাইতে চান সেটা তাহলে বলা যায়। তো এই মানে লিডিং মিনিস্ট্রি যদি মিনিস্টার ফেল করে তাহলে তো ওই পিএম বা উপদেষ্টা ছাড়া তো মানে কেউ আর থাকে না। না, ওইটা কি কারণে কোন প্রেক্ষিতে বলছে আমার জানা নাই। হ্যাঁ, উনি কোনো প্রেক্ষিতে বলে না, উনি আন্দাজে একটা কথা বলে। আচ্ছা, যদি বলেও থাকে, এটা যদি হয়তো কোনো সময় স্লিপ অফ টাং হোক আর যে কোনো কারণে হোক, যদি বলেও থাকে, এটা তো ওনার সাথে আপনি কথা বলেন যে এটা তো আপনাদের চাকরি তো দিতে হবে, ওদের পদে ব্যবস্থা করে দিতে হবে। এটা তো আমি বলতে পারবো না, আমি বলতে পারবো যে এখানে বসানোর জন্য। ঠিক আছে, এখানে বসবে, আপনারাই আপনাদের বক্তব্য উঠায় ধরবেন। আমাদের বক্তব্য এটা যে আমরা এটা আমাদের দাবি, আমাদের এটা দিতে হবে বা আমাদের এটা পূরণ করতে হবে, এইটা হচ্ছে আপনারাই উঠায় আর আমরা এটা কমিউনিকেট করে দেবো, বসার একটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে বসে আমরা যতটুকু ফিল করেছি, বুঝেছি উনি টোটালি আউট অফ নলেজ অফ দিস সেক্টর। উনি এই বিষয়ে কিচ্ছু জানেন না। কিছু প্রথমে আমাদের কাছেই জিজ্ঞেস করলেন তোমরা কেমনে পড়াশোনা করছো, পড়াশোনা করো কিভাবে। মানে আমরা সাধারণ রিক্সাওয়ালার সাথে কথা বলে যেরকম স্বাদ পাইছি, ওনার সাথে কথা বলে ওরকমই পাইছি। তো ওনার কাছে তো বারবার গিয়ে আমাদের লাভ নাই। এখন কথা হচ্ছে কোথায় যাবেন সেটা আমার অ্যাডভাইজার যদি ফেল করে অপশন, আমরা তো আর চিপ অ্যাডভাইজার, আমরা তো সরাসরি ওইটা আমার কাছে আমি বলি, আমি আমাদের প্রধান উপদেষ্টার ওখানে এটা তো অনেক প্রটোকল থাকে, এসএসএফ থাকে। আমি এসএসএফ এর সাথে কথা বলতে পারি, আমি কথা বলতে সমস্যা নাই, আমি কথা বলি, কিন্তু ঘটনা হচ্ছে এত সহজ না। মানে এটা আমি এটা সচিবালয়ে যেমন আমরা খুব সহজে রিস্ক করতে পারি বা আমরা পাঠাতে পারি, কিন্তু এখানে তার ওটা তো আমার হাতে না, ওটা আমি তো ওইভাবে করবো। তাহলে আপনারা যোগাযোগ করেন, সমস্যা নাই। আপনাদের তো ছাত্র উপদেষ্টাও আছে, বা ওনাদের সাথে কথা বলে একটা হচ্ছে করে অনেক দূর আগায় নিতে পারে, সমস্যা নাই। আপনারা ডাকসুর মাধ্যমে কথা বলতে পারেন, তাহলে তো আরো ভালো হয়। আপনি তো ডাকসুর কার্যকরী সদস্য, আরো ভালো ট্রাই করার চেষ্টা করতেছি, কিন্তু কথা হচ্ছে আমরা তো রাজপথ থেকে ঘরে গেলে কোনো লাভই হবে না। আমাদের তো 2 এম থেকে লস তো পরের বিষয়, আমি আপনাদের লাভ লস আছে, কিন্তু আমরা চাই যে আপনাদের, আমি সকালে আলী হোসেনকে যে ভাই এটা আমরা তো পুলিশ তো আর হচ্ছে যে যারা গ্রাজুয়েট প্রতিবন্ধী আছে ওনাদের তো আর শত্রু না। আমরা চাই যে যতটুকু পারি আপনাদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা সকল রকমের আমাদের আছে, কিন্তু এটা তো আমাদেরও তো এটা আয়ত্তের বাইরে। এগুলো বিষয়গুলো আমাদের সাথে প্রতিদিনই যদি একই জিনিস হয়, এই যে আপনারা আসতেছেন যারা অনেকে বিভিন্ন ভাই, এই জায়গাগুলো কি আপনারা যখন ফেস করেন এগুলো কি আপনারা উপর মহলে মানে এক্সপ্লোর করেন না বিষয়গুলো? আপনাদের দাবিগুলো কিন্তু একদমই যৌক্তিক, আমি যতটুকু দেখতেছি। আমার জানার কি, আপনারা আপনারা মনে করেন আছেন, আপনারা ওইখানে ডাকসু প্রতিনিধি হয়ে আসছেন এখানে, তা আপনারা জানাচ্ছেন না, আমরা তো জানাচ্ছি না। এখানে তো কথা বলে বসারও ব্যবস্থা করে দিচ্ছি, যে বসছে। এখন সে যদি যেখানে বসবে সেখানে যদি তাদের মানে তারা যদি মনে করে যে আমাদের যে দাবি দিচ্ছি এটা প্রেক্ষাপটে তারা উল্টাটা বলতেছে, ওই যেমন যে আলী হোসেন বলে গবেষণার কথা বলতেছে, এখন এই বিষয়গুলো তারা আমরা ঠিক করি না। এটা তো উপদেষ্টার সাথে বসলে তারা ওনারা তো আসলে ওনাদের দাবিগুলো এক্সপ্লোর করতেছে, প্রতিনিয়তই করতেছে, বাট আউটপুটের যে জায়গাটা এটাতে কিন্তু তারা কিছুই পাচ্ছে না। কিন্তু এখন এই জায়গাটার মধ্যে ওনারা আন্দোলন করে আমি দেখছি, খেয়াল করছি, প্রত্যেকটা ম্যাক্সিমামের হচ্ছে হাতে কেটে ব্লাড বেরোচ্ছে।
মানে বাংলাদেশ এমন একটা পরিস্থিতি যে নিজেদের অধিকারের জায়গাটা একটা গ্রাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রত্যেকটা স্টুডেন্ট এটা মাথায় রাখতে হবে, যারা আমি আন্দোলন করতে যে ওখানে ধরতে যাচ্ছে সে জানে যে এখানে না না আপনাদের তো সেটাই তো আমরা কি করবো? এই এখানে যে আমি- একটা পরিস্থিতি অপ্রীতিকর এখন হ্যাঁ একটা কাজ করা যায় ভাই, আমি এটা কিন্তু আপনাদের জন্য বাড়ে ওনাদের জন্য এটা বাড়ে একটা কাজ করা যায়, আমি 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 বলি এখানে যে ওনারা যেভাবে অনেকেই আছে, এই যে আলী হোসেন বসতেছে, রাইসুল ইসলাম, সে হয়তো বুঝবে, কিন্তু এখানে সবাই তো আর একরকম মন মানসিকতা না বা জ্ঞানও রাখে না। ও খুবই উশৃঙ্খল টাইপের, অল্প কয়েকজন, কিন্তু তারা আমাদের পুলিশের ওখানে বহু আছে, তারপর আটকাইতে পারতেছে না। এই যে সেদিনও কয়েকজন ওসি নিজে যে মারটা খাইছে, কলমের গুদাম আছে, তার তো জীবনে যায় যায় অবস্থা হয়ে গেছে। যাই হোক, এটা হয়ে গেছে হয়তো ভাই, কথা বলে। আমরা যে কাজটা এটা করবে, যে কাজটা আমি করতে পারি এখন ভাই, এই যে রাইসুল ভাই এখন যে কাজটা করতে পারে, আমরা এটা সব ছেড়ে দিতে পারি। হ্যাঁ, ওইখানেও ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আপনাদের জায়গাগুলোর মধ্যে আপনারা থাকেন, স্ট্রিক্ট থাকেন, বাট উনাদের জায়গাটাও কিন্তু আপনার মানে সবারই বিবেচনা করতে হবে। ভাই ওনাদের স্বার্থের বিষয়, আমার তো নিজের স্বার্থ না, এটা দেশের স্বার্থের জন্য আমরা করতেছি। এখন যদি সবকিছু আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিবেন কেন? বাট হচ্ছে এই যে পরিস্থিতি, এটা নেগোসিয়েশন করে আপনারাও কোলাবরেট করেন, ওনারাও কোলাবরেট করে। এখন একদিন দুদিন হলে হয়, মানে ঠেলাঠেলি এই যে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একদিন হয় বা 2 দিন হয়, কিন্তু প্রতিদিনই আসবেন, প্রতিদিনই এই কাজ করবেন, এটা তো আমি মানতে পারি না।